2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তাই জঙ্গলমহল খুব গুরুত্বপূর্ণ বামপন্থীদের কাছে। কেন গুরুত্বপূর্ণ? অধিকারের প্রশ্নে শ্রমজীবী মানুষের চাহিদার ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে বেশ প্রশ্ন আছে। ঝাড়গ্রাম বিধানসভা ঘুরছিলাম, অনুন্নয়নের ছোঁয়া নিজের চোখে দেখেছি। আমি নয়ন রায়, আমার সামনে যিনি রয়েছেন ডক্টর পুলিন বিহারী বাসকে, প্রাক্তন সাংসদ, নমস্কার আপনাকে। এবং এই জেলা পরিষদের তিনি সভাধিপতি ছিলেন, অনেকটা বৈতরণী পার করেছেন কংসাবতী জল দিয়ে। পুলিন্দা, স্বাগত, অভিনন্দন। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস শাসক দল, একদম যা মনোভাব দেখছি। গ্রামে ঘুরছিলাম, ঝাড়গ্রাম বিস্তীর্ণ অঞ্চল, অনুন্নয়নের কার্যত ছোঁয়া সেখানে দেখলাম। এই জায়গাটাকে, ইস্যুটাকে সামনে নির্বাচনে কিভাবে আপনারা অ্যাসেম্বল করে মানুষের কাছে পৌঁছতে চাইছেন? মানুষের অভিজ্ঞতা যেটা হচ্ছে, 2011 সালের তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসার পর আজকে প্রায় 14 বছর হতে চলল অতিক্রান্ত। কিন্তু রাজ্যের সহ আমাদের এই জঙ্গলমহল এলাকাতে উন্নয়ন বলতে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে ব্যক্তিগত সুবিধাভোগী যারা আছে তাদের ওই কি বলা যায়, ইন্ডিভিজুয়াল বেনিফিট দিয়ে এইটা ভোটের বোধহয় বৈতরণী এতদিন পার করে এসছেন, এবারও পার করার চেষ্টা করছেন। কিন্তু মানুষ খানিকটা সচেতন হয়েছেন, অনেকটাই সচেতন হয়েছেন মানুষ। ছত্রধর মাহাতোর সঙ্গে কথা হচ্ছিল, তার বাড়িতে গেছিলাম। তিনি এখন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তার অভিযোগ রয়েছে, যে সময় জনসাধারণ কমিটি তৈরি হয়েছিল, তারপর তিনি, আপনিও ভালো জানেন, তিনি এই সরকারের সম্পর্কে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন। উন্নয়নের ক্ষেত্রে প্রশ্ন তুলেছেন, বিডিওর ভূমিকা প্রশ্ন তুলেছেন, পঞ্চায়েত সমিতির প্রশ্ন তুলেছেন, অথচ তৃণমূল কংগ্রেসে তিনি আছেন। প্রশ্ন থাকতেই পারে তার, ওটা তো তৃণমূলের মধ্যেই, নেতাদেরকেই প্রশ্ন করুন না। ওখানে তৃণমূল সরকারের যারা হর্তাকর্তা বিধাতা, মানে রাজ্যের যিনি 1 নম্বর ব্যক্তি, মুখ্যমন্ত্রী যিনি আছেন আমাদের রাজ্যের, একজন মহিলা মুখ্যমন্ত্রী। এখন রাজ্যের মহিলাদের অবস্থা কি আছে মহিলারাই ভালো করে বুঝতে পারবে। এখন উনি রাজ্যের উন্নয়নের কথা বলছেন, জঙ্গলমহলের উন্নয়নের কথা বলছেন। আগে বলতেন যে জঙ্গলমহল হাসছে, তো আদৌ কি আপনাদের মনে হলো জঙ্গলমহল হাসছে কি? আগে আমরা একটা দেখতাম, তখন ওই যখন পরিবর্তন হচ্ছে, বামফ্রন্ট সরকার পরিবর্তন হয়ে তৃণমূল সরকার যখন আসছে, তখন আমরা অনেক সময় বিজ্ঞাপনে দেখতাম মমতা ব্যানার্জির ছবি যেখানে লাগানো থাকতো তার নিচে সততার প্রতীক বলে লেখা থাকতো। এখন অবশ্য দেখতে পাবেন না এইসব জিনিসগুলো। তাহলে ধীরে ধীরে এটা উন্মোচিত হচ্ছে, তিনি যেভাবে মানে এই সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে দিয়ে এই রাজ্যের ক্ষমতায় এসছেন, সেটা হচ্ছে জঙ্গলমহলের মানুষ ভালো করেই টের পেয়েছে। আজকে ছত্রধর মাহাতোর কথা বলছেন, তাহলে ছত্রধর মাহাতোকে যারা একদিন মাথায় বসিয়ে এই সমস্ত কর্মকাণ্ড করালো, তারপরে তার মুখ থেকে এইরকম কথা শুনতে হচ্ছে, এটা আমরা পরিষ্কারভাবে বুঝেছি। আজকে কিষাণজি, যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে তখন আমাদের বামফ্রন্টের সময়ে তখন মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন, কর্মকাণ্ড করেছেন, তার পুরস্কারও তিনি পেয়ে গেছেন। এবার ছত্রধর মাহাতো আজকে এই কথাটাই বলছেন আজকে। তাহলে এই জঙ্গলমহলের মানুষের তো একটা বক্তব্য আছে, সেইটা আমরা এখানে বামফ্রন্ট, আমাদের পার্টি আছে, আর দীর্ঘদিন আমি হচ্ছে যে এই জেলার সঙ্গে বিভিন্ন গ্রামীণ উন্নয়নের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি। এই রকম প্রশাসন আমরা কখনো দেখতে পাইনি, একদম ওপর থেকে শুরু করে তলাকার পর্যন্ত যারা শাসক দলের যারা রয়েছে, যারা নির্বাচিত প্রতিনিধি আছে, তাদের কাজকর্ম, তাদের যে জীবনযাত্রা, তাদের সমস্ত কিছু আজকে পরিবর্তন হয়ে গেছে। কারণ গ্রাম পঞ্চায়েতের প্রধান একজন, তার বাড়িতে গেলে বোঝা যায় তিনি হচ্ছেন যে প্রধান না অন্য কিছু তিনি হয়েছেন। তার বাড়ি, হয়তো চিফ মিনিস্টার মনে হতে থাকে, হ্যাঁ, বাড়ি গাড়ি সমস্ত কিছু সম্পদ তাদের কত গুণ বৃদ্ধি পেয়েছে। আর পুরো সিস্টেমটাকে, একটা করাপশনের সিস্টেম, একটা আমলাতান্ত্রিকতায় ভরা একটা করাপশনের সিস্টেম, এইটা দীর্ঘদিন কোনো রাজ্যে, কোনো জেলায়, কোনো এলাকায় এটা পারসেস করতে পারে না। সেইটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে বাংলা বাঁচাও কর্মসূচি আমাদের শুরু হচ্ছে, সেটা ডিসেম্বর মাসে আমরা শুরু করব। এবং এইটা প্রত্যন্ত এলাকাতে, আমি এখন গায়ে গঞ্জে অনেক জায়গাতে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছি মানুষের হাতে কাজ নেই, মানুষের কিচ্ছু কর্ম নেই, মানে কর্মহীন অবস্থার মধ্যে মানুষকে ফেলে দেওয়া হয়েছে। বাকি উন্নয়নের কথা কি বলবেন? আজকে আপনি তো সাংসদ ছিলেন, 34 বছর ক্ষমতায় ছিলেন আপনারা। 34 বছর জঙ্গলমহলে যে সমস্ত অনুন্নয়নের ছোঁয়া দেখছিলাম, তারা অভিযোগ করছেন গ্রামবাসীরা যে তৃণমূল কংগ্রেস নয়, বামফ্রন্ট 34 বছর সে অর্থে এই জঙ্গলমহলের অধ্যুষিত এলাকায়, বিশেষ করে ঝাড়গ্রামে, কিছুই করেননি। মানে ওই আপনারা ওই কাজের সময় কাজই না, কাজ ফুরিয়ে গেলে পাজি,
এটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে। সেটা মানুষের তার অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা বিচার করবে কি হয়েছে না হয়েছে। আমাদের বামফ্রন্টের আমলে যে কাজটা হয়েছে সেটা কোনো কালে কোনো সরকার এত কাজ করতে পারেনি। এক হচ্ছে ভূমি সংস্কারের প্রশ্নে যেগুলো আমরা দিয়েছি, ভূমিহীন মানুষকে, গরিব মানুষকে, আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, পশ্চাৎপদ অংশের মানুষ এত বেশি সুযোগ সুবিধা পেয়েছে, অন্য কোনো সরকারে এত বেশি সুযোগ সুবিধা পায়নি। এটা অধিকার প্রতিষ্ঠা হয়েছে বনাঞ্চল এলাকাতে। এখানে এই যে গরিব মানুষের জন্য যেখানে হচ্ছে যে বনাঞ্চলের ক্ষুদ্র বনজ সম্পদ যেটা ল্যাম্পস, লার্জ সাইজ মাল্টিপারপাস সোসাইটিস যেগুলো রয়েছে সেগুলোকে কতটা স্ট্রেনথেন করা হয়েছে। আমাদের সহ এই যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ বলে আমরা যেখানে বলছি, এখন 72টা 73টা দপ্তরে মন্ত্রী আছে, আগে ছিল ঝাড়গ্রাম জেডিবি, ঝাড়গ্রাম ডেভেলপমেন্ট বোর্ড। এই এলাকাতে তো আদিবাসী, তপশিলি, গরিব অংশের মানুষ বেশি থাকে, এখানে পশ্চাৎপদ অংশের মানুষ থাকে। তাহলে তাদের জন্য এই কাজগুলো এবং আইটিডিপি এরিয়া, ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট এরিয়া যেগুলো আছে, ট্রাইবাল সাবপ্ল্যান্টের টাকা, শিডিউল কাস্ট সাবপ্ল্যান্টের টাকা এরা পেত, আজকের দিনে কোথায় সেটা? আজকের দিনে সেটা কোথায়? আজকে হচ্ছে যে সমষ্টিগত উন্নয়নের পরিবর্তে এখানে হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন করে দেওয়া হয়েছে। এই যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে, আপনাকে কিছু দিয়ে দিচ্ছে, ওইরকম হচ্ছে। আজকে রাজ্যের মানুষের কাছে এই যে একটা দেনার, একটা ঋণের একটা বোঝা আজকে যেটা বইছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মাথা পিছু মানুষের বোঝা হয়ে গেছে প্রায় 80,000 টাকা হয়ে গেছে, যেটা বামফ্রন্টের সময় এতটা ছিল না। আজকে সেইটা হচ্ছে যে এই টাকাটা কোথা থেকে হলো তা। আপনি কি কনফিডেন্ট, আপনার দল কি কনফিডেন্ট যে ঝাড়গ্রামের মতো জঙ্গলমহল এরিয়া, পশ্চিম মেদিনীপুর পাশেই পশ্চিম মেদিনীপুর, সেই শক্তি, সেই সংগঠন শক্তি বৃদ্ধির ক্ষেত্রে, রুখে দেওয়ার ক্ষেত্রে, শাসকের বিরুদ্ধে গ্রামে গ্রামে প্রান্তিকে প্রান্তরে, শহর ঝাড়গ্রামে আছে, বামপন্থীরা পারবে রুখে দিতে? সেইটা হয়তো মানুষ পারবে, বামপন্থীরা পারবে কিনা, মানুষ সচেতন মানুষ। মানুষকে নিয়ে তো বামপন্থীরা করেছিল 34 বছর। মানুষকে নিয়েই হচ্ছে না, আমাদের শক্তি তো মানুষই, জনগণই শক্তি। কি বুঝছেন আপনি, কি বুঝছেন? এটা জনগণই বলছে। আজকে যেখানে রাজ্য সরকার একটা নিয়োগকে স্বচ্ছভাবে নিয়োগ দেখাতে পারছে না, এসএসসির ক্ষেত্রে কি হচ্ছে দেখতে পাচ্ছে না ওখানে। এবার হচ্ছে যে আমাদের 100 দিনের কাজের ক্ষেত্রে যেখানে গরিব মানুষের, এটা হচ্ছে যে একটা আইন প্রকল্প নয়, এটা হচ্ছে আইন হয়েছে, তাতে হচ্ছে যে এটা হাইকোর্ট রায় দিয়েছে, এখানে কাজ চালু করতে হবে। এখানে সুপ্রিম কোর্ট ওখানে দিয়েছে, নির্দেশিকা দিয়েছে, টাকা বন্ধ করা যাবে না, টাকা দিতে হবে। তাহলে আজকে 3 বছর ধরে গরিব মানুষকে এইভাবে মেরে ফেলার জন্য এই রাজ্য সরকার চক্রান্ত করছে। আজকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি হয়েছে। এই সমস্ত এইগুলো হিসেব তো মানুষ খানিকটা বুঝতে পারছেন, তারা হচ্ছেন যে তারা কোন জায়গায় আছেন। আজকে হচ্ছে যে সমস্ত এই যে মোরাম থেকে, বোল্ডার থেকে, জঙ্গলের সমস্ত গাছ কেটে বাড়ি পাথর সব হচ্ছে পাচার করে দিয়ে এর মধ্যে ব্যাপক। আপনি তো গ্রামে গ্রামে ঘুরছেন, আপনি দীর্ঘদিন এই জেলার দায়িত্বে ছিলেন, আপনি সাংসদ ছিলেন, আপনার অভিজ্ঞতা, একটা সুগন্ধ ভরা গন্ধমাখা স্মৃতি আপনার মধ্যে রয়েছে। মেহনতি মানুষের কথা আপনি বলছেন, জল জঙ্গলের কথা বলছেন, ঠিক, কিন্তু আমার প্রশ্নটা এই জায়গাতে, যে বামপন্থীদের সঙ্গে সত্যি মানুষ আছে, এই প্রশ্ন বারবার উঠছে কেন প্রাসঙ্গিক, যে মানুষ মুখ ঘুরিয়েছিল, যদিও 11 থেকে 25টার পরিবর্তন অনেকটা বামপন্থীর ক্ষেত্রে হয়েছে। বিং এ আপনি আপনি প্রাক্তন সাংসদ, মনে হয় যে মানুষ সত্যি আপনাদের মুখে বামমুখী হয়েছে বলে মনে হয়, নাকি রামমুখী হয়ে গেছে? না, বামমুখী রামমুখী এটা যারা করছে, এটা হচ্ছে মূলত পক্ষে ওই আরএসএস এর যে সংগঠনগুলো এখন এইসব জায়গায় বৃদ্ধি ঘটেছে, তাদের মুখেই এই কথাটা বলছে। আমাদের লোক এটা বলছে না, অন্য কেউ লোক মনে হয় বলানোর চেষ্টা হচ্ছে। এবং আরএসএস এর কাছে দুটো দলই পরিষ্কার, এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তারা চায় যে রাজ্যে তৃণমূল কংগ্রেস রাজ করুক, আর হচ্ছে কেন্দ্রে বিজেপি থাকুক, তাদের সুবিধার্থে হচ্ছে যে। সুতরাং এই থিওরিকে আমরা কখনো বিশ্বাস করি না। মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখবে, তার বিচার করবে, বিশ্লেষণ করবে, দেখবে মানুষের হচ্ছে এই তার চেতনার মধ্য দিয়ে বিচার করে দেখবে। এখনো অনেক জায়গা হচ্ছে যে বামফ্রন্টের জমানাটাই ভালো ছিল। এখন অনেক মানুষ, গরিব মানুষ বলছেন যে আমাদের নিরাপত্তার আশ্রয় হচ্ছে এই লাল ঝান্ডাটা। আমরা যখন মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি, আমি তো অনেক মানুষের পরিবারে যাচ্ছি, তখন বলছি ওইটা আগে ছিল, ওইটা ভালো ছিল আমাদের। তাহলে এটা কেন বলছেন যে আমরা পার্টির হয়ে এসেছি, যেখানে 10 টাকা 20 টাকা দেওয়ার কথা সেখানে 50 টাকা দিয়ে দিচ্ছে, সেখানে 100 টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পার্টির জন্যই আপনারা এসছেন, এটাই তো আমাদের আগে ছিল। এইটা হচ্ছে যে আমাদের জনবিচ্ছিন্নতা দীর্ঘদিন আমাদের কেটেছে। স্বাভাবিকভাবে মানুষের কাছে যদি আমরা পৌঁছাই, মানুষ কিন্তু ভালো ইতিবাচক একটা সাড়া দিচ্ছে যে না, এটাই আমাদের দরকার। এই পদ্ধতিতেই হচ্ছে যে আপনার বামফ্রন্টের যে পদ্ধতি ছিল, যে ধরনের কাজ ছিল, গরিব মানুষ তাতে উপকৃত হয়েছেন, সেটা তারা মনে রেখেছে। তাই তারা হচ্ছে যে আমাদেরকেই চাইছে, এবং আমাদেরও চেষ্টা করতে হবে মানুষের কাছে যত বেশি যাওয়া যায় মানুষের কাছে,
জনবিচ্ছিন্নতা যেটা সৃষ্টি হয়েছে সেটাই। আর এই সরকারের যতগুলো দুর্নীতি একদম উপর থেকে নিচ অবধি, মানে আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত সরকার যেটা হয়, তার যে এরকম ভাবে হয় সেটাই হচ্ছে যে চলছে এখানে। মানুষের বিলম্বিত বোধোদয় কিনা বলতে পারবো না, আপনার তারাই বলছে যে এই পতাকারই ভালো ছিল, বা আপনাদের বিলম্বিত বোধোদয় কিনা বলতে পারবো না, যে আপনারা হয়তো অনেক পরে বুঝলেন 34 বছর পর যে আমাদের কোথাও না কোথাও ক্ষয়িষ্ঠ মনোভাব তো ছিল, আগ্রাসী মনোভাব ছিলই ছিল, যার জন্য মানুষ আপনাদেরকে পরিবর্তন করেছেন। কিন্তু এই বিলম্বিত বোধোদয় কাটানোর ক্ষেত্রে মানুষ এবং বামপন্থীদের ভূমিকা রয়েছে, কিভাবে পার করাবেন এটাকে? এইটা দেখুন, অদ্যত যেটা বলছেন আপনি হচ্ছে স্টিরিওটাইপ, একটা জিনিস বারবার দেখতে দেখতে দীর্ঘদিন দেখতে দেখতে 34টা বছর তো খুব একটা কম নয়। হ্যাঁ, আমাদের জন্ম হয়েছে বামফ্রন্টের সময়, যদিও আমার জন্ম হয়েছে যুক্ত ফ্রন্টের সময়, তারপরে বামফ্রন্টের সময় পড়াশোনা, বেড়ে ওঠা, রাজনীতিতে আসা, এইসব জিনিসগুলা মানুষ একটু খালি চাইছিল পরিবর্তন, খানিকটা স্বাদ পরিবর্তন হতো। কিন্তু পরিবর্তনটা এমন হয়ে গেছে, সেই পরিবর্তনটা তার এখন বোঝাতে পারছে না, এখন ফেরাতে চাইছে না। এখন সেই পরিবর্তন হবে কিনা সেটা নিশ্চিতভাবে সময় অপেক্ষা করছে। এবং আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমরা একটা মতবাদী বিশ্বাসী, আমার মানুষের উপরে ভরসা কখনো আমরা হারাই না, মানুষের উপরে যথেষ্ট ভরসা রয়েছে। এবং আমাদের যেভাবে পরিবর্তন করার দরকার, কাজের পদ্ধতি, কথা বলার ধরন ইত্যাদি ইত্যাদি, মানুষের সঙ্গে সব মিলেমিশে থাকা সম্পর্ক, এই যে সম্পর্কগুলো যেখানে, কেন এটা তো আমাদের একদম স্বচ্ছভাবে ছিল, সেইটা কেন হচ্ছে যে ছেদ ঘটেছে, সেটাকে আমরা বোঝাপড়া করে নিয়ে হচ্ছে যে আমরা আমাদের মতো করে হচ্ছে পরিবর্তন করে দিয়ে নিজেদেরকে রেকটিফাইজ করে নিয়ে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য যদি আমরা হয়ে উঠতে পারি, এবং নিশ্চিতভাবে এটা আমার মনে হয় এই সমর্থনটা যেটা হচ্ছে যে ওরা চাইছে, ওটা এখন যেটা কনফিডেন্স আমাদের দেওয়ার কথা, সেটা আমরা দিতে পারবো। এই ধরনের আত্মবিশ্বাস আমাদের কিন্তু আছে। আমি শেষ করবো একটা প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে গোপীবল্লভপুর থেকে শুরু করে কংসাবতী নদীর পাড়ে প্রচুর বালি মাফিয়াদের বিরুদ্ধে ইডির অভিযান চলে, আজকেও হয়েছে শুনছিলাম। কিন্তু তারপরে এই শীত হলেই মোটামুটি অভিযান শুরু হয়, আবার শীত যখন কেটে যায়, বসন্ত আসে, তখন কার্যত ইডি ঘুমিয়ে যায়, এই অভিযোগটা আপনারাও করেন। এই যে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগগুলো হচ্ছে, ইডি অভিযান হচ্ছে, কি দেখানো না নাকি নাকি নাটক, নাকি কোনো গেম আছে এর মধ্যে? এইটা তো হচ্ছে যে, আমি বলছি যে এই দুর্নীতির সরকার নয়, এটা হচ্ছে মাফিয়াদেরও সরকার। তাহলে এই সরকারটা চলছে মাফিয়াদের রাজ। আগে রাজ্যপাল বলতেন গুন্ডা রাজ, আমরা একসঙ্গে ওটাও শুনেছি। এখন হচ্ছে মাফিয়া রাজ চলছে, দুষ্কৃতীদের রাজ চলছে এখানে, লুটেরাদের হচ্ছে যে রাজ চলছে এখানে, লুটে পুটে খাওয়াদের। এখন হচ্ছে যে এরা যেভাবে করছে, বিপদটা ইডির ভূমিকা? ইডির ভূমিকা এখানে হচ্ছে যে, আমরা এটা তো রাজনীতি করার উদ্দেশ্যে ইডি এখানে আবির্ভূত হয়েছে। এরা হচ্ছে কতটা গেইনার হবে এখানে, কেন্দ্র সরকারকে মানে বিজেপি কে কতটা গেইনার করাবে, আর কতটা হচ্ছে যে এখানে তৃণমূলকে বেকায়দায় ফেলাবে, এইটা হচ্ছে যে একদম সূক্ষ্ম এটা পরিকল্পনা চলছে আরএসএস এর, তার মধ্য দিয়ে এটা চলছে। এটা নাথিং নতুন, নতুন কিছু নয় এদের মধ্যে, একদম গোটা গেম আছে। এটা লোক দেখানো, এটা আই ওয়াশ করা ছাড়া কিছুই নয়। আমরা জানি, বালি থেকে যদি আপনি বালি তোলেন অপরিকল্পিতভাবে, আপনি যদি একটা কাজ করেন এখানে, যেরকম উত্তরবঙ্গের ক্ষেত্রে, বন্যার ক্ষেত্রে আমরা দেখলাম, বিধ্বস্তি একদম বিধ্বস্ত করে দিয়েছে, এত লোকের মানে 45-50 জনের মৃত্যু ঘটেলো, কত সম্পদ, ঘর বাড়ি, সমস্ত কিছু হচ্ছে যে ওলট পালট করে দিয়েছে। এই নদীতেও ধারাবাহিকভাবে এই বালি যদি তোলা হয়, অপরিকল্পিতভাবে যদি তোলা হয়, তাহলে প্রকৃতি কিন্তু একটা এটা প্রতিশোধ নেবে। এটা আজ না হয় কাল এটা হবে। সুতরাং বিজ্ঞানকে অস্বীকার করা যায় না। আমরা বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা, পরিবেশকে নিয়ে চিন্তা ভাবনা, অপরিকল্পিতভাবে যদি কিছু একটা উন্নয়ন করতে যাই, তাহলে এটা কিন্তু বিপদই ডেকে নিয়ে আসবে। যেটা তৃণমূলের সরকারের মদতে এই মাফিয়ারা এই কাজটি করে চলেছে, তাহলে তার ফল কিন্তু আমাদের ভোগাতে হবে। এটা শুধু কেবলমাত্র খালি বামপন্থীরা ভোগ করবে এরকম নয়, সমগ্র জনগণ, সমগ্র মানুষ, এই সমাজের মানুষ তার ফল কিন্তু ভোগ করবে ভবিষ্যতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ডক্টর পুলিন বিহারী বাসকে। আপনি বহুদিনের সাংসদ এবং আপনি এই জেলার মাটি শোধাগন্ধ অনুভব করার অভিজ্ঞতা আছে। বামপন্থীরা বৈজ্ঞানিকভাবেই তারা চিন্তা ভাবনার মধ্যে থাকে, বা এটা বলে কমিউনিজম অবশ্যই সাইন্টিফিক প্রসেসে যায়, কিন্তু প্রশ্ন ঝাড়গ্রাম, প্রশ্ন হচ্ছে এই অঞ্চলের মানুষের অভাব, অভিযোগ, অনুযোগগুলো সত্যি কতটা ধুমায়িত হচ্ছে, সেখানে বামপন্থীরা কতটা পৌঁছতে পারছে। কারণ মানুষ শেষ কথা, যেটা ভাস্কর সাহেব মনে করেন, আমরাও মনে করি, গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে। সেই সরকার ভালো ছিল নাকি বর্তমান সরকার ভালো, এর উত্তর 26শে বিধানসভাতে বামেদের কাছে বড় চ্যালেঞ্জ ডক্টর পুলিন বিহারী বাসকে তার বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে বললেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর সময়ের সঙ্গে সঙ্গে এই গামোচা যেটা পরে আছেন না, তা সত্যি লাল কাস্তে পড়তে পারেন কিনা সময় বলবে। নমস্কার, আমি নয়ন রায়, চিত্র সাংবাদিক, ঐন্দিলা ব্যানার্জি, সৌমিত দফাদার, ঝাড়গ্রাম।